আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বাইসাইকেল রাইডিংয়ের আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যাচ্ছি জামালপুরের যে ইকোনমিক জোন রয়েছে সেই জোনে। তো সকালবেলা বের হয়ে পড়লাম সাইকেলটা নিয়ে। আজকে আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি, কারণ হচ্ছে আজকে যে আমার ক্যামেরা ধরার যে পজিশনটা সেটা খুবই একটা বাজে অবস্থায় ছিল, যার কারণে আসলে ঠিকমতো ভিডিও করতে পারে নাই। তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকে হয়তো বা ভাবতে পারেন যে আসলে সাইকেলের হ্যান্ডেলটা হয়তো বা বাঁকা, কিন্তু আসলে ভাই সবই ঠিক আছে, কারণ হচ্ছে সাইকেলের হ্যান্ডেল কোনো বাঁকা না। আসলে আমি ক্যামেরাটাই ঠিক মতো ধরতে পারি নাই, যার কারণে আসলে হ্যান্ডেলটা বাঁকা বাঁকা দেখাচ্ছে। জামালপুরের যে ইকোনমিক জোনটা রয়েছে সেটা আসলে জামালপুর থেকে 16 কিলোমিটার দক্ষিণে, আর আমাদের বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার উত্তরে অবস্থিত। তো আমি সাইকেলটা নিয়ে একদম বের হয়ে পড়ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা, অসাধারণ একটা পরিবেশে সাইকেল রাইড করতেছি। আশা করতেছি এই ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগতেছে। তো আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন যে উপরের দিকে একটা লেখা আছে, সেটা হচ্ছে জামালপুর ইকোনমিক জোন, অর্থাৎ আমরা জামালপুর ইকোনমিক জোনের একদম কাছাকাছি চলে আসছি। এইখান থেকে আপনারা যদি একটু খেয়াল করেন দেখা যাচ্ছে হয়তো বা বাম পাশে যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়ালটন কোম্পানি। এখানে আসলে ওয়ালটনের বিভিন্ন পণ্য তৈরি করা হচ্ছে। রাস্তার পাশে দেখা যাচ্ছে একদম গাছে ভরে গেছে। আর এইখানে আপনারা যে ভবনটা দেখতে পাচ্ছেন সেটা ইপিজেডের কোনো একটা ভবন হবে, প্রশাসনিক ভবন হয়তো বা। আর আপনারা যদি এখন একটু ভালো করে আমার হ্যান্ডেলবারের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে পুরো একটা বাঁকা হ্যান্ডেলবার। আমি আসলে ক্যামেরাটা এরকম করে ধরছিলাম, নিজেও আসলে বুঝতে পারি নাই যে আসলে এরকম ভিডিও হইতেছে। তো অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আর ইপিজেড হওয়ার পর থেকে কিন্তু বেশ কিছু ভবন এখানে তৈরি হয়েছে, যেগুলো আসলে রেস্টুরেন্ট বলতে পারেন, তারপরে হচ্ছে মানুষকে থাকবার জন্য জায়গা দেওয়া, এরকম ভবন আর কি। তো দেখতে দেখতে আমরা চলে আসছি ইপিজেডের একদম সামনে। আর বেশ কিছুদিন আগে এখানে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে নতুন বিট দেওয়া হয়েছে। কথা বলতে বলতেই একদম চলে আসলাম আমরা জামালপুর ইকোনমিক জোনের গেটের একদম সামনে। সম্ভবত 1 বছর আগে হবে আমি এখানে এসেছিলাম, এসে একটা ইফতার পার্টি করেছিলাম বন্ধুদের সাথে। আর এখন পরিবেশটা আসলে আগের মতো না, একটু অন্যরকম হয়ে গেছে, কারণ গাড়ি ঘোড়া যাতায়াত করে এখান দিয়ে। তো ইপিজেডের মধ্যে ঢোকা মাত্র আসলে চন্দ্রা এলাকা বা সাভার এলাকায় যে আসলে পরিবেশটা দেখা যায় সেরকম পরিবেশই দেখতে পেলাম। তো আমার কাছে আসলে পরিবেশটা অন্যরকম লাগতেছে, কারণ আমি যদি 1 বছর আগের কথা বিবেচনা করি, এই জায়গাটা পুরো প্রাকৃতিক, একদম এত সুন্দর একটা পরিবেশ ছিল যা বলার ভাষা ছিল না। এখন মূলত জায়গাটা ইন্ডাস্ট্রি হওয়ার কারণে এখন ইন্ডাস্ট্রিয়াল একটা ফ্লেভার আসতেছে। তো এখানে ঢোকার পর দেখতে পাচ্ছেন আমি আসলে সাইকেলের স্পিডটা অনেক বাড়াই দিছি, কারণ হচ্ছে এখানে কোনো গাড়ি ছিল না। তো চলেন দেখি সামনের দিকে যাই। আমার একটা ইচ্ছা ছিল যে এখানে যাওয়ার পর পশ্চিম দিকে একটা বিল আছে, সেটা হচ্ছে বামনজি বিল। তো সেই বিলটার এখানে যাব এবং আপনাদেরকে পরিবেশ দেখাবো, কিন্তু আসলে সেটা হয়ে ওঠেনি, কারণ হচ্ছে সামনে অনেক কাদা ছিল। আর এটা যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, তাই অনুমতি ব্যতীত আমার ভিতরে প্রবেশ করা আসলে উচিত হবে না, তাই আমি চলে আসি। তো দেখতে পাচ্ছেন আমি আসলে সাইকেলটা ব্যাক করে চলে আসতেছি। তো আপনাদেরকে একটা গল্প শোনাই। এখানে ইপিজেড হওয়ার পরে, অর্থাৎ যখন মাটি কাটা হয়েছিল, তারপরে আসলে এখানে এতটা পরিমাণে কাশবন হতো, মানে কাশ ফুল ফুটে একদম ভরে থাকতো। আর চারপাশের যত মানুষ তারা সবাই চলে আসতো এখানে ছবি ওঠানোর জন্য। জামালপুর সদর, তারপর হচ্ছে দূর দূরান্ত থেকেও চলে আসতো এখানে ছবি ওঠানোর জন্য। তো সেই সময়টা আসলে মিস করতেছি। আর ভিতরে পরিবেশটা এখন অনেক সুন্দর আছে, কারণ সবুজ শ্যামল জায়গা আর ইন্ডাস্ট্রিয়াল পরিবেশ হলেও অনেক সুন্দর আছে জায়গাটা এখনও। তো জামালপুর ইকোনমিক জোন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা সাইকেল রাইডিং পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন একদম ফাঁকা জায়গা, আর যেহেতু ফাঁকা জায়গা সকালবেলা, তাই আমি ভাবলাম যে একটু জোরে টান দেই, কারণ সকালবেলা যেহেতু কেউ নাই তাই একটু টান দেওয়ার চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটি আর লম্বা করতেছি না। আমার ভিডিওতে আসলে কী কী পরিবর্তন করতে হবে অবশ্যই কমেন্টে জানাবেন, যে আসলে ভাই তোমার ভিডিওতে এটা করো ওটা করো, এগুলো একটু যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি একটু চেঞ্জ করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি অনেক লম্বা করে ফেলছি অবশ্যই কথা বলতে বলতে। আর আমার বকবকানি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। তো এই বলে ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।